SIR মানুষকে পাগল করে দিয়েছে। রানা বলুন ভাই, হ্যাঁ, অ্যাডমিট কার্ড নিয়ে উপস্থিত চলবে না, অন্য কাগজ নিয়ে যাচ্ছে চলবে না। মানুষ আপনার তার কাটার মতো এদিকে সেদিকে ঘুরেফেরা করছে। যাদের হেয়ারিংয়ের ডাক এসে কোন কাগজ নিব কোন কাগজ নিব না। মুসলমান বলুন তো, এই সমস্ত আমাদেরকে বিপদে ফেলছে কে? এই বিজেপি সরকার নাকি? তার আছে এই পশ্চিমবাংলার দরকার, পশ্চিমবাংলার দরকার তো কি করবে? পশ্চিমবাংলার মধ্যে মুসলমানদের ভোটটাকে কমিয়ে দাও, আর আমাদের বিজেপি এমনিতে ভোট পেয়ে যাবে নাকি? এটাই হলো মেন চক্র। যদিও শুনতে যেন খারাপ লাগে, নচেত বিএলও আর যারা এই দায়িত্বে আছে তারা নিজেই বলছে, হুজুর কালকে আমাকে একজন বিএলও ফোন করেছে, বলছে হুজুর কি বলবো, এই আপনার এমন টাইমে যারা এরা কানুন পাস করছে, আর এমন নতুন নতুন কানুন পাস করছে যে আমরা বুঝতে পারছি এটা একটা চক্রান্ত, মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়। মুসলমান আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? এই জন্য কে? এই বিপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন যেন আল্লাহ তাআলা মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করেন। আপনি বলবেন মমতা উদ্ধার করবে, আমি বলবেন না না, মমতা উদ্ধার করবে না। রাহুল গান্ধী উদ্ধার করবে, না না, রাহুল গান্ধী উদ্ধার করবে না। আপনার বিজেপি সরকার উদ্ধার করবে, না না। মুসলমান মমতা ও মুসলমানদের যদি ভোট না পায়, 2 দিনে যেন মুসলমানদের বিরোধী প্রকাশ্যভাবে হয়ে যাবে। এই মুসলমান ইন প্রকাশ্য, সে তো বিরোধী আছেই। মুসলমান আপনাকে বলতে চাই, রাহুল গান্ধী হোক, মমতা ব্যানার্জি হোক, অথবা নরেন্দ্র মোদী, এই আপনার ভারতের বুকে মুসলমানদের বন্ধু কেউ হতে পারে? বলুন না, বলুন না, হতে পারে? মুসলমানদের বন্ধু যদি একমাত্র হয়ে থাকে, তাহলে মুসলিমদের কোন লিডার হতে পারে, মুসলমানদের কোন এমএলএ হতে পারে। তারপরে দেখা যায় মুসলমানদের এমএলএ হওয়ার পরে মুসলিম এমএলএরাও ওই রকমই হয়ে যাচ্ছে। হয় না? হয় না? এমএলএ হয়েছে মুসলিমের, আর কি একটা মন্দিরে যেন ফিতা কাটছে, ওখানে গিয়ে টিকা লাগায়, আপনার ওই পূজা উদ্বোধন করে। এরকম মুসলিম এমএলএ আছে না নাই? এই আছে না নাই? কেউ যদি করে এই কাজ, সে তো শিরিক করলো, ইসলাম থেকে খারিজ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, করবে না। যদি এইরকম কেউ করে, হ্যাঁ, যদি যে কোনো পার্টি, যেই পার্টির হোক না কেন, যদি আপনি দেখেন যে এই লোকটা মুসলমানদের কাজ করবে, সমাজের কাজ করবে, শুধু মুসলিম বলছি না, হিন্দু মুসলিম শিখ ইসাই সবারই এই দেশ ভারতবর্ষ সবাইকে শান্তিতে রাখবে, সবাইকে মোদি আর দিদি তো রাখবে না। হ্যাঁ, কেউ যদি শান্তিতে রাখতে পারে, সে যেই হোক, তাকে ভোট দাও, তাকে ভোট দিয়ে সবাই শান্তিতে থাকো। মুসলমান আপনার নিরীহ মানুষ, মুসলমানরাও পরিশান, হিন্দুরাও পরিশান। অনেকগুলো মানুষ চায় না আমাদের এই গ্রামগুলোতে, অনেকগুলো জায়গাতে হিন্দু মুসলিম একসঙ্গে বাস করে না, করে না? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে, কোনো ঝামেলা আছে, কোনো মারামারি আছে? মুসলমানদের মধ্যে ঝামেলা আছে, মিলাদ নিয়ে ঝামেলা, কিয়াম নিয়ে ঝামেলা, সালাম নিয়ে ঝামেলা আছে। কিন্তু আমাদের এলাকায় যে হিন্দু মুসলিম আছে, এই হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ঝামেলা আছে? ঝামেলা নাই। তারপরেও কিন্তু এমএলএ এমপিরা, যারা আপনার নেতা আছে, যারা ওই গদিতে বসে আছে, এরা চাইছে যেন এদের মধ্যে ঝামেলা হয়ে যায়, হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা হবে, আর আমরা গদিতে বসে নাচানাচি করব। তাই ভোট দিবেন একটু চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান আপনাকে বলতে চাই যে আপনারা অবশ্যই এই সমস্ত সিচুয়েশন থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদেরকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন। জোরে বলেন আমিন।